তারেক রহমান সাহেবকে আমার মনে হয় আগের তারেক রহমান সাহেব আর নির্বাচন উঠবি প্রাইম মিনিস্টার জামাত তারেক যে রহমান বলছে সাহেব ওনাদের এক তিনটা হবে না। চুক্তি করে আসছে আপনার আমি চুক্তি সম্পর্কে যেটা আমি বলি এগুলি সাধারণত বলা হয়, এগুলির এক্সপার্ট ছিল জুলফিকার আলী ভুট্টো সাহেব, অত গভীর আমি যাব না। সে জাস্ট এই বক্তব্যগুলো উত্থাপন করে তিনি হি বিকেম দ্য ডার্লিং অফ ওয়েস্ট পাকিস্তানি পিপল। ওই কাশ্মীর যুদ্ধকে কেন্দ্র করে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেটা ভিন্ন, আমি ওই বিশ্লেষণে যাব না। এইখানেও কিন্তু তাই হবে, কারণ এদেশের মানুষ বিশেষ করে 24-এর অভ্যুত্থানের পরপরে অর্থমন্ত্রী ফরেন মিনিস্টার এদেরকে বলতে পারতেছে না আমি তো আগেই বলছি ইউনূস সাহেব সবচেয়ে বোকামি করছে, তারেক সাহেব যেন সেই রকম বোকামি না করে। যেমন কি ইউনূস সাহেব কী করছে ব্রিলিয়ান্ট, কিন্তু কে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, তাকে কিন্তু শিক্ষামন্ত্রী করা উচিত হয়নি। তিনি পুরো শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কে এলোমেলো করে দিয়েছেন। আমার অর্থমন্ত্রী, আমি তাকে লাইক করি, তার প্রগতিশীল এক সময় রাজনীতি করেছেন, তিনি কিন্তু বেশি কিছু দেখাতে পারেন নাই। তার চেয়ে ভাইয়া কিন্তু আপনার টকশো শুরু হওয়ার আগে বলছিলেন গভর্নর সাহেব কিন্তু ভালো দেখাচ্ছে, বাণিজ্য উপদেষ্টা তো ভালো দেখাচ্ছে, বাণিজ্য উপদেষ্টা আরও ভালো দেখাচ্ছে। অর্থাৎ এমনভাবেই আপনার কিন্তু নিতে হবে, আর এমনভাবে আপনি তারেক রহমান সাহেবের মন্ত্রী নেবেন যার কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি না থাকে। শুধু মেধাবী ছাত্র হলেই হবে না। কোথায় খুঁজে পাবো অর্থনৈতিক কেলেঙ্কারি ছাড়া? অফকোর্স ইজিলি ইয়াংদেরকে নিতে হবে। আপনি ইয়াংদের নিবে না কেন? আপনি ইয়াংদের নিতে হবে, আবার বয়সীদের নিতে হবে। যারা রাজনীতিতে সময় দিলেন তাদের তো অন্য বিভিন্ন পদ আছে। একটা সরকারের যখন ক্ষমতায় বসে বিভিন্ন পদ আছে, সেখানে দেবে। কিন্তু এটা আপনি সংক্ষেপে বলি, 2500 বছর আগে সক্রেটিস বলছিলেন পৃথিবীতে একটা মাত্র বিষয় আছে, অর্থাৎ সততাই একমাত্র পদ, আর বাকি সকলে হচ্ছে বিপদ। আচ্ছা, আমি একদম শেষ প্রান্তে, আমার কাছে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় আছে। আপনার কি মনে হয় ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে কেমন হতো, মানে হওয়ার সুযোগ আছে কিনা? ডাক্তার শফিকুর রহমান ওনারা যদি 160 সিট পায় বা 151 সিট পায়, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী হবে। এখন ওনাদের পার্টির দুজন অলরেডি গভর্নমেন্টে ছিল। এখন শুনেন, অনেক সময় চেয়ার মেক্স দ্য ম্যান। ওনাকে প্রধানমন্ত্রী করলে উনি হয়তো যদি স্বপ্ন দেখে থাকে, তাহলে উনি ওনার সেই রকম ক্যাবিনেট সাজিয়ে রেখেছে। আমরা আশা করবো ওইরকম একটা ভালো প্রধানমন্ত্রী হবে। কিন্তু কথা হলো, আগে এমপি হয়ে 151 সিট পাইলে না ওনার কথা চিন্তা করবো আমি। তারেক রহমান তো পায় নাই, তার কথা চিন্তা করতেছে। তার কথা উনি চিন্তা করার কারণ হলো বিএনপি একটা বড় পার্টি। জিয়াউর রহমানের সুখ্যাতির আর কমতি নেই। ম্যাডাম খালেদা জিয়ার একটা লাইন বলতে সময় দিবেন, যে টাইম ম্যাগাজিন যে তারেক রহমান সাহেবের উপরে যেটা করলো, বখাটা ছেলে ইত্যাদি ইত্যাদি বলে, ডক্টর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিল ইউএনের, আমি নামটা খেয়াল করতে পারি, ডক্টর মাহবুবুল হক অথবা মাহমুদুল হক, যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিল, উনি এমন অমৃত্য সেন হিউম্যান পাকিস্তানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, বড় অর্থনীতিবিদ। ওনারা হিউম্যান রিসোর্সের উপরে একটা জিনিস আবিষ্কার করছেন, বুঝছেন কীভাবে মেজারমেন্ট করা হয় অর্থনীতি। উনি 1998 সালে মারা গেছেন। উনি একটা কথা বলছেন এক সেন্টেন্সে, যে আমি যেটা বেনজির ভুট্টো এবং ইন্দিরা গান্ধী থেকে আশা করেছিলাম সেটা আমরা ম্যাডাম খালেদা জিয়ার পাইছি, বিকজ অফ এডুকেশন। এর উপরে জোর দিয়েছে মেয়েদের এডুকেশন। আমি এটা এই জন্য আনলাম, ওনাকে দেখা দেখি নাইজেরিয়া পর্যন্ত মেয়েদের এটা নিয়ে বলছে। আচ্ছা, এখন হয়তো আরো কয়েকটা কান্ট্রি করছে, তার জন্য তো কোনো টাইম ম্যাগাজিন কোনো প্রচ্ছদ করেনি। আমাদের করছে। আমি আবারও আপনার মধ্যে বলতে চাচ্ছি, এটা আমি কন্ডেম করলাম।